আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি কিন্তু আমার এই হাঁস মুরগিকে এখন নিজেদের বাড়ির তৈরি খাবার খাওয়াচ্ছি। যেহেতু নিজেদের ভুট্টা নিজেরাই আমরা উৎপাদন করি, তো তার জন্য আমার এবার খাবার খরচ একদমই লাগবে না। তো আমার যেগুলো বড় বড় মুরগি আছে আর এই হাঁস আছে, আবার কোয়েল পাখি আছে, কবুতর, আমি কিন্তু এদেরকে এখন এই ভুট্টা গুঁড়া করে নিয়ে এসে ওদেরকে কিন্তু খাওয়াচ্ছি। আর আমি কিন্তু এই ভুট্টার গুঁড়া কিন্তু দু ধরনের করছি। একটা একদম মিহি করছি, যেটা একদম ইয়ার মতো, পাউডারের মতো সেরকম করে, যাতে ওদেরকে মাখিয়ে দেওয়া যায়। তো আমি কিন্তু এখন ভাত, ভুট্টার গুঁড়া একদম মিহি, যেটা পাউডার ভুট্টার, তারপরে চাউলের গুঁড়া, ফিট মাঝে মধ্যে দেই অল্প অল্প করে, যেহেতু ফিটটা দিলে ওদের গ্রোথটা একটু ভালো হয়, তার কারণে একটু দেই। তো ওদেরকে দিয়ে তারপর খাওয়ানো হয়। তো বর্তমানে ওদের খাওয়ার আর কোনো অসুবিধা নেই, আমার আর কোনো খাবার কিনতে হবে না। তো একদম আমার বাবার বাসা থেকে নিয়ে আসা হয়েছে। অনেকেই হয়তো যারা ভিডিও দেখেন তারা জানেন যে অনেক কয়দিন আগে ভিডিও দেখানো হয়েছিল আমাদের ভুট্টার। তো সেগুলো মিহি করে নিয়ে আসা হয়েছে। তো কোনো কারণে সেই ভিডিওগুলো করা হয় নাই, ব্যস্ততার কারণে, এই জন্য আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। তো আমার এই মুরগিগুলো এইভাবে খাওয়া দাওয়া শেষ করে এইভাবে ওর উপরে বসে থাকে। আর আরেকটা জিনিস খেয়াল করতেছি, আজকে 3 দিন ধরে ওদেরকে ভুট্টা গুঁড়া খাওয়ানোর পর থেকে ওরা একটু কম ডিস্টার্ব করে। মানে ভুট্টা মনে হচ্ছে যে খুব দেরি করে হজম হয়, আর ফিট খাওয়াইলে দেখা যায় যে তাড়াতাড়ি হজম হয়ে যায়। ওরা অনেক ডিস্টার্ব করে, মানে অনেক জ্বালায়। আর এই ভুট্টা খাওয়ানোর পর থেকে ওরা ডিস্টার্ব কম করে, ওদের হজম ক্ষমতা, মানে হজম হয় না আর কি, অনেকক্ষণ থাকে। তো এই যে হাঁস মুরগি পালন করলে যে বাড়ির অবস্থা কেমন হয়, সেটা যারা পালন করে তারা জানে। তো আমার এই মুরগিগুলো মাশাল্লাহ অনেকটা বড় হয়ে গেছে। তো ওদেরকে আর সম্ভবত আমি 1 মাসের মতো পালন করব, আর 2-3টা মোরগ রেখে বাদ বাকিগুলো বিক্রি করব।